আমি সব্যসাচী আচার্য চলে এসেছি আমাদের চ্যানেল সিভিলিয়ানে। আজকে আমি স্টিল ডিজাইনের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা বোল্ট কানেকশন, এটা নিয়ে আলোচনা করব। এই আগের দিন আমরা স্টিল ডিজাইনের যে পার্টটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য স্টিল ডিজাইন। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট টাইপের মেম্বার, কত রকমের হয়, আই সেকশন, টি সেকশন, বিভিন্ন মেম্বার সম্বন্ধে জেনেছি। এবার দুটো মেম্বারকে আমাদের কানেকশন করতে হবে, দুটো মেম্বারকে আমাদের জয়েন করতে হবে, তার জন্য বোল্ট কানেকশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো বেশি কথা না বলে আমি চলে আসবো ডাইরেক্ট আমাদের স্লাইডে। ফার্স্ট, এক্ষেত্রে আমরা দেখছি যে টাইপ অফ কানেকশন, কি কি টাইপের কানেকশন আমাদের হয়। সিঙ্গেল কভার, এখানে ল্যাব কানেকশন আর বাট কানেকশন, দুটো কানেকশন আমরা দেখতে পাচ্ছি ওপরে। এ হচ্ছে ল্যাব কানেকশন, বি হচ্ছে বাট কানেকশন। এখানে ল্যাব কানেকশনে দেখো একটা প্লেট আরেকটা প্লেটের ওপর ওভারল্যাপ করে আছে, এই ধরনের কানেকশনকে আমরা বলি ল্যাব কানেকশন। আর দুটো প্লেট যদি একটা কভার প্লেট, ওপরে যে কভার প্লেটটা আছে দেখো, সেই কভার প্লেটটা দিয়ে জয়েন করা আছে, এটাকে আমরা বলি বাট কানেকশন। এই বাট কানেকশনে যে কভার প্লেটটা দিয়ে জয়েন করা থাকে এইটাকে বলা হয় গাসেট প্লেট। যদি একটা কভার প্লেট দিয়ে জয়েন করা থাকে সেটাকে আমরা বলবো সিঙ্গেল কভার বাট জয়েন্ট, এক্ষেত্রে সিঙ্গেল শেয়ার হয়। আর যেখানে আমাদের দুটো প্লেট দিয়ে জয়েন করা থাকবে সেক্ষেত্রে বলবো ডবল কভার বাট জয়েন্ট, সেক্ষেত্রে দুটো শেয়ার হয়। কি করে এখানে সিঙ্গেল শেয়ার হয়? দেখো, যে একটা প্লেট দিয়ে যখন কানেকশন হচ্ছে তখন একবার ফেলিওর হবে, আর দুটো প্লেট দিয়ে যখন কানেকশন হচ্ছে দুবার ফেলিওর হচ্ছে। সেক্ষেত্রে ডাবল কভার বাট জয়েন্টে দুবার শেয়ার ফেলিওর হয়, আর সিঙ্গেল কভার বাট জয়েন্টে একবার শেয়ার ফেলিওর হয়। নিচে আমরা দেখতে পাচ্ছি যেখানে, সেখানে টেনশন ফেলিওর দেখতে পাচ্ছি, আর একদম লাস্টে দেখতে পাচ্ছি টেনশন প্লাস শেয়ার ফেলিওর। এটা হচ্ছে আমাদের কি কি টাইপের কানেকশন। আমাদের দেখতে হবে বোল্ট কাকে বলে, বা বোল্টের কি কি গ্রেড হয়। আমরা যেরকম স্টিল সেকশনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের গ্রেড দেখেছি, এফি 415 দেখেছি, এফি 500 দেখেছি, এফি 600 এখন চলে এসেছে। এক্ষেত্রেও সেরকম 4.6 গ্রেডেড বোল্ট ইউজ করা হয় মেনলি। 4.6 গ্রেডেড বোল্টের জন্য এফ ইউ বা আলটিমেট স্ট্রেংথ অফ দ্য বোল্ট হয় 400 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর তার ইল স্ট্রেস হয় 0.6 ইন্টু 400 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে 60% অফ দ্য এফ ইউ, যেটা 240 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়। বোল্ট টাইপ, আমরা তিনটে টাইপের বোল্ট দেখতে পাই: ব্ল্যাক টাইপ, টার্ন অ্যান্ড ফিটেড টাইপ, আর হাই স্ট্রেংথ ফ্রিকশন গ্রিপ বা এইচএসএফজি টাইপ বোল্ট। এই এইচএসএফজি টাইপ বোল্ট, এটা শর্ট নোট আসতে পারে বা শর্ট কোয়েশ্চেন আসতে পারে এর ফুল ফর্ম দিয়ে। তা ব্ল্যাক টাইপ বোল্ট, যেটার গ্রেড হয় 4.6, 4.6 থেকে 8.8, এটাকে টার্ন অ্যান্ড ফিটেড টাইপ বোল্ট বলে। আর 8.8 থেকে 10.9 অবধি আমাদের যে গ্রেড হয় সেটাকে বলা হয় এইচএসএফজি টাইপ বোল্ট। যত বোল্টের স্ট্রেংথ বা গ্রেড বাড়ে ততটা ডাক্টিলিটি কমতে থাকে। আচ্ছা, প্রথমে আমরা এবার দেখতে পাচ্ছি ফেলিওর অফ বোল্ট কানেকশন। ফেলিওর অফ বোল্ট কানেকশন মেনলি তিন রকমের হয়: শেয়ার ফেলিওর, বেয়ারিং ফেলিওর, আরেকটা হয় টিয়ারিং ফেলিওর, যেটা নিয়ে আমরা ডিসকাস করিনি। শেয়ার ফেলিওর, যখন দুটো প্লেট দুটো প্লেট পরস্পর দুই দিকে টানছে কোনো সেকশনকে, এবং তার এগেনস্টে যে ফেলিওর হয় সেটাকে আমরা বলি শেয়ার ফেলিওর। আর বেয়ারিং ফেলিওরের ক্ষেত্রে হয় কি, এই যে সেকশনটা হয়, পোল সেকশনটা যেটা হয়, সেক্ষেত্রে উপর আর নিচে দুটো প্লেট আউটওয়ার্ড ডিরেকশনে আর মাঝেরটা অপোজিট ডিরেকশনে যদি করে, তাহলে বোল্টটা বেঁকতে চেষ্টা করে। এই ধরনের ফেলিওরটাকে আমরা বলছি বেয়ারিং ফেলিওর। আরেকটা ধরনের ফেলিওর হয় যেটাকে আমরা বলি টিয়ারিং ফেলিওর বা মোচড়ানো। ওকে, সেটা নিয়ে আমরা বাদে ডিসকাস করব। তা আপাতত আমরা দুটো ফেলিওর দেখব, একটা হচ্ছে শেয়ার ফেলিওর, একটা হচ্ছে বেয়ারিং ফেলিওর। এবার যে শুধু ফেলিওর জানলেই হবে না, এদের কি, এই ফেলিওরের ভ্যালু কত হবে সেইটার ফর্মুলা আমাদের দেখতে হবে। তা যাই হোক, এরপর চলে আসি আমরা স্ট্রেংথ অফ দ্য বোল্ট।
প্রথমে হচ্ছে শেয়ার ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য বোল্ট, এটাকে ভিএসবি দিয়ে ডিনোট করা হয়। VSB equal to FUB ultimate shear carrying capacity of the bolt into ANB net effective area of the bolt। এই নেট এফেক্টিভ এরিয়া কাকে বলে? নেট এফেক্টিভ এরিয়া দেখবে বইতে বা কোডে কিছু ফর্মুলা কিছু ভ্যালু দেওয়া আছে, তোমাদের ভ্যালু মনে রাখার দরকার নেই। আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রফল কি করে বের করি? π/4d² দিয়ে। এক্ষেত্রে নেট এফেক্টিভ এরিয়া অফ দ্য বোল্ট হবে 0.78 ইন্টু π/4 ইন্টু d² বাই √3 ইন্টু গামা এমবি। এই গামা এমবিটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এক্ষেত্রে গামা এমবির ভ্যালু হয় 1.25। এরপর হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য বোল্ট 2.5 কেবি ডিটি এফইউ বাই গামা এমবি। এক্ষেত্রে 2.5 একটা কোএফিসিয়েন্ট, ডি হচ্ছে ডায়া অফ দ্য বোল্ট, কেবি কোএফিসিয়েন্ট অফ দ্য বোল্ট, টি মিনিমাম থিকনেস অফ দ্য প্লেট, সেটা মেন প্লেট হতে পারে অথবা গাসেট প্লেটও হতে পারে। এফইউ আলটিমেট স্ট্রেন্থ ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য বোল্ট। এক্ষেত্রে একটা ফ্যালাসি আছে, যদি বোল্ট এবং প্লেটের মধ্যে যা স্ট্রেন্থটা কম হবে সেটা ধরেই আমরা ডিজাইন করি বাই গামা এমবি। এছাড়া যেটা দেখতে পাই আমরা টেনশন ক্যাপাসিটি, যেটা আমরা যখন টিয়ারিং নিয়ে আলোচনা করব তখন আমরা বলবো। তা আজকে জাস্ট আমরা বেসিক ওভারভিউ দিচ্ছি, তাই জন্য জাস্ট কিছু উপর থেকে জিনিস আমরা বোঝাচ্ছি। একটা ম্যাথ তোমাদের করাই এবং তার মধ্যে দিয়ে দেখাই যে জিনিসটা কি করে হচ্ছে। এটা খুব কমন একটা এক্সাম্পল, আমাদের দুগ্গালের বই থেকে নেওয়া হয়েছে। দেখো, ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ এ 20 mm ডায়া বোল্ট অফ গ্রেড 4.6 ফলোইং কেসেস। যখন প্লেটের থিকনেস, মেন প্লেটের থিকনেস 12 mm। তা প্রথমে আমরা কি কি বের করতে বলেছে? ল্যাপ জয়েন্ট, সিঙ্গেল কভার বার জয়েন্ট আর ডবল কভার বার জয়েন্টের ক্ষেত্রে। দেখো, এফই 410 গ্রেডেড স্টিল মেনলি ইউজ করা হয়, যদি কিছু বলে না দেয় আমরা এফই এর ভ্যালু 410 ধরবো। এরপর হচ্ছে বোল্ট 4.6 গ্রেড, যার জন্য আমরা দেখেছি এফইউবির ভ্যালু বা আলটিমেট স্ট্রেন্থ ক্যারিং ক্যাপাসিটি বোল্ট 400 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়। গামা এমবি পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি 1.25 হয় এবং এএনবি 20 mm ডায়ার ক্ষেত্রে 0.78 ইন্টু π/4 ইন্টু 20 স্কোয়ার করলে 245 মিলিমিটার স্কোয়ার হয়। এটা তোমরা কোড থেকেও দেখতে পারো অথবা এইভাবেও বের করতে পারো। এবার প্রথমে হচ্ছে ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে একটা প্লেট আরেকটা প্লেটে ওভারল্যাপ করে আছে, তাই জন্য এখানে অলওয়েজ সিঙ্গেল শেয়ারই হবে, ডবল শেয়ার হওয়া পসিবল নয়। তাহলে এএনবির ভ্যালু আমরা জানি 245, এফইউবির ভ্যালু জানি 400, √3 গামা এমবি বসিয়ে দিয়েছি, বেরিয়েছে 45.26 কিলো নিউটন। তার মানে এই যে কানেকশনটা আছে সেটা 45.26 কিলো নিউটন স্ট্রেংথ শেয়ারে নিতে পারে। এরপর হচ্ছে বেয়ারিং ফেলিওর 2.5 ভ্যালুটা ফিক্সড, ডি আমি জানি ডায়া অফ দ্য বোল্ট 20, টি থিকনেস অফ দ্য প্লেট, এক্ষেত্রে দুটো 12 mm এর প্লেট যুক্ত হচ্ছে, তাই মিনিমাম থিকনেস বলতে গেলে 12 mm হবে। এফইউ যেটা কিনা 400 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বাই গামা এমবি 1.25। এবার এখানে একটা টার্ম আমি বাদ দিলাম, যেটা হচ্ছে কেবি। কেবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ বোল্ট। এই কেবি বের করার জন্য আমাদের একটা হচ্ছে E/3d0, নেক্সট হচ্ছে P/3d0 মাইনাস 0.25, থার্ড হচ্ছে FUB/FU আর ফোর্থ হচ্ছে 1। এই চারটে ভ্যালু দিয়ে যে ভ্যালুটা সবচেয়ে কম হবে সেটা আমরা কেবি ধরব। এবার 20 mm, এবার এই ই কি? ই হচ্ছে এজ ডিস্টেন্স আর d0 কি? ডায়া অফ দ্য হোল্ড। ধরো একটা পেন আছে যে ডায়ার, তার থেকে পেনের ঢাকনার ডায়া আমাকে বড় রাখতে হবে, নইলে পেনটা ওই ঢাকনার মধ্যে দিয়ে যাবে না। সেরকমই একটা বোল্ট যতটা হবে তার থেকে ডায়া অফ দ্য হোল বড় রাখতে হবে। 20 mm ডায়ার ক্ষেত্রে 2 mm এক্সটেন্ড করা হবে। পরবর্তী ক্ষেত্রে আমি কিছু চার্ট প্রোভাইড করব, বা পরের যে ক্লাসগুলোতে আমরা আরো ডিটেল অঙ্ক নিয়ে যখন ডিসকাস করব তখন কিছু চার্ট দেখাবো। সেক্ষেত্রে 12 থেকে 14 ক্ষেত্রে কি হবে, 14 থেকে 24 ক্ষেত্রে কি হবে, 24 থেকে 27 ক্ষেত্রে কি হবে, ডায়া বোল্টের ক্ষেত্রে কি হবে, কত করে আমরা এক্সটেনশন রাখবো। যেমন 20 ক্ষেত্রে 2 mm হয়।
এরপর তাহলে ডায়া অফ দ্য হোল পাওয়া গেল D0, সেটা হচ্ছে 22 মিলিমিটার। ই এজ ডিস্টেন্স কত হয়? এজ ডিস্টেন্স মানে হচ্ছে 1.5 ইন্টু D0, যেটা কিনা 1.5 ইন্টু 22 মিলিমিটার মানে 33 মিলিমিটার। আর পিচ আমরা অ্যাজিউম করে নিতে পারি, অথবা এটা 2.5 ইন্টু ডি হয়। এখানে 2.5 ইন্টু ডি হচ্ছে ডায়া অফ দ্য বোল্ট হচ্ছে 20 মিলিমিটার, তাহলে 2.5 ইন্টু 20 করলে আমাদের আছে 50 মিলিমিটার। এবার প্রথম ভ্যালু ই বাই থ্রি ডি জিরো, ইর ভ্যালু কত? 33 বাই 3 ইন্টু 22, তার মানে এখান থেকে ভ্যালু আসছে 0.5। পি, পি মানে পিচ, যেটা কিনা 50 বাই 3 ইন্টু 22 মাইনাস 0.25, এখানেও 0.5 আসছে। এফইউবি 400, এফইউ 410, 0.975 আর 1। এদের মধ্যে সবচেয়ে লেস ভ্যালুটা হচ্ছে 0.5। তাহলে আমরা প্রথমে বেয়ারিং স্ট্রেংথ বা ভিপিবির ক্ষেত্রে বসিয়ে দিই 2.5, যেটা প্রথম ভ্যালুটা ছিল। তারপর হচ্ছে কেবি, যে কোএফিসিয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে 0.5। ডি ডায়া অফ বোল্ট, যেটা 20 mm। মিনিমাম থিকনেস, যেটা প্রথমেই বলেছি ল্যাব জয়েন্টের দুটো 12 মিলিমিটারের প্লেট কানেক্টেড হয়েছে, তাই জন্যে মিনিমাম থিকনেস এখানে 12 মিলিমিটার। 400 বাই 1.25, এখানে হচ্ছে 96 কিলো নিউটন। এবার মিনিমাম স্ট্রেংথ অফ দ্য বোল্ট যখনই বলবো বা স্ট্রেংথ অফ দ্য বোল্ট বলবো, তার মিনিমাম স্ট্রেংথটাকে নিয়ে কাজ করতে হবে। ধরো তোমার কোনো মাসে তুমি ইনকাম করো 4,500 টাকা, আর কোনো মাসে ইনকাম করো 10,000 টাকা, তাহলে তোমাকে মিনিমাম 4,500 টাকা তুমি ইনকাম করতেই পারবে। তাহলে তোমার স্ট্রেংথ কত? 4.5 বলবো, 10 বলবো না, কারণ মাঝে মাঝে 10,000 টাকা ইনকাম করো। সেরকমই যদি আমি বলি যে শিয়ার স্ট্রেংথ হচ্ছে 45.26 কিলো নিউটন এসেছিল, আর বিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 96 কিলো নিউটন। এবার যদি তাহলে বোল্টটা মিনিমাম কত স্ট্রেংথ নিতে পারবে? অবভিয়াসলি মিনিমাম স্ট্রেংথ সে নিতেই পারবে 45.26 কিলো নিউটন স্ট্রেংথ। এরপর নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল শেয়ার বাট জয়েন্ট। সিঙ্গেল শেয়ার বাট জয়েন্টের ক্ষেত্রে বলা হয়েছিল মেন প্লেটটা তো 10 মিলিমিটারের, এই 12 মিলিমিটারের, কিন্তু গাসেট প্লেটটা 10 মিলিমিটারের। দেখো বেয়ারিং স্ট্রেংথের ক্ষেত্রে 2.5, এই শেয়ার স্ট্রেংথের ক্ষেত্রে এ এন বি ভ্যালু ফিক্সড, এফ ইউবির ভ্যালু ফিক্সড, √3 বাই গামা এমবি, তাই শেয়ার স্ট্রেংথ এই কন্ডিশনে চেঞ্জ হবে না। চাইলে তোমরা ক্যালকুলেশন করে দেখিয়েও দিতে পারো। কিন্তু বিয়ারিং স্ট্রেংথের ক্ষেত্রে 2.5 কেবি, কেবির ভ্যালু সেই সেমই থাকছে 0.5। ডি ডায়া বোল্ট 20 থাকছে। টি থিকনেস মিনিমাম, এখানে 12 আর 10 মধ্যে মিনিমাম থিকনেস কত আসছে? 10 মিলিমিটার, তাই জন্য আমরা এখানে 10 পুট করেছি নেক্সট যে বি পার্টটার জন্য। তার মানে তোমাকে দেখতে হবে মিনিমাম থিকনেসটা কত থাকছে, সেই মিনিমাম থিকনেসটাই এখানে বসাতে হবে। এক্ষেত্রে ভ্যালু এসেছে 80 কিলো নিউটন। তাহলে এই 80 কিলো নিউটন হচ্ছে তার 80 বেয়ারিং স্ট্রেংথ। তাহলে শিয়ার আর বেয়ারিং এর মধ্যে এক্ষেত্রেও 45.26 কিলো নিউটন, এটা মিনিমাম আসছে। সো এখানে বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য, এখানে স্ট্রেংথ ক্যারিং ক্যাপাসিটি আমরা বলবো হচ্ছে 45.26 কিলো নিউটন। এবার থার্ড প্লাটটায় বলেছে দুটো 8 মিলিমিটারের, কোশ্চেনে তোমরা যদি দেখো তাহলে দেখবে বলেছিল যে দুটো 8 মিলিমিটারের গাসেট প্লেট আছে, আর মেন প্লেট 12 মিলিমিটার। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ গাসেট প্লেট কত আছে? টোটাল অ্যামাউন্ট অফ গাসেট প্লেট আছে 8 প্লাস 8 16 মিলিমিটার। তাহলে মিনিমাম থিকনেস অফ দ্য প্লেট কত হচ্ছে? 12 মিলিমিটার হচ্ছে। গাসেট প্লেটের টোটাল থিকনেস 16 মিলিমিটার, আর মিনিমাম থিকনেস অফ দ্য প্লেট 12 মিলিমিটার, তাহলে টি মিনিমাম এখানে 12 মিলিমিটার হবে। এবার এই ক্ষেত্রে যেহেতু ডবল শেয়ার আছে, সেক্ষেত্রে টোটাল শেয়ার ফোর্স ক্যারিং ক্যাপাসিটিও ডবল হয়ে যাবে। তাহলে 2 ইন্টু আগে যে ভ্যালুটা বেরিয়েছিল 45.26, সেটা আমরা করে দিতে পারি, বা 2 ইন্টু এ এন বি ইন্টু এফ ইউবি √3 গামা এমবি, ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়েছি, ভ্যালু বেরিয়েছে 90.52। আর বেয়ারিং স্ট্রেংথ হচ্ছে 2.5, জানি কেবির ভ্যালু 0.5 আমরা ক্যালকুলেশন করে বের করেছি। ডি ডায়া অফ দ্য বোল্ট 20। থিকনেস মিনিমাম এখানে কি হলো? দুটো 8 মিলিমিটার, 8 8 16 মিলিমিটার, আর মেন প্লেট হলো 12 মিলিমিটার, বা তাহলে মিনিমাম হচ্ছে 12 মিলিমিটার।
FU 400/1.25 গামা এমবির ভ্যালু বের করেছি আমরা। এখানে তোমরা দেখছো 10⁻³ দিয়ে গুণ করেছে, -3 দিয়ে গুণ করেছে, কেন? নিউটন থেকে কিলো নিউটনে নিয়ে গেছে বলে। তাহলে এক্ষেত্রে বেরিয়েছে 96 কিলোমিটার। তাহলে মিনিমাম স্ট্রেংথ কত হচ্ছে? 90.52। তাহলে দেখছো যে ডবল কভার বার জয়েন্টের ক্ষেত্রে লোড ক্যারিং ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল অঙ্কটা। রিভিশন করো, দেখো অঙ্কটা ঠিকঠাক করে কিরকম করে হচ্ছে। আশা করি এই ব্যাপারে কিছু ডাউট নেই। তোমরা প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে বা নেক্সট যে সেশন হবে সেখানে বোল্ট কানেকশনের আরও ডিফারেন্ট টাইপের, এটা খুব বেসিক অঙ্ক, ডিফারেন্ট টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং ডিফারেন্ট ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। সো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিও দরকার, এই লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে না থেকে ভালো করে পড়াশুনো করো, টাইমটাকে টোটালি ইউটিলাইজ করো, যাতে ইন ফিউচার যখন লকডাউন শেষ হবে তখন যে জবের পরীক্ষা আছে বা বিভিন্ন জায়গায় আছে বা তোমাদের ফাইনাল সেমিস্টার অবভিয়াসলি পরীক্ষা দিতেই হবে, সেক্ষেত্রে ভালো করে পরীক্ষা দিতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।